তপ্ত মরুভূমির মাঝে দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। মাটি ফেটে গেছে, বাতাসও শুকনো। সেই পথ ধরে হাঁটছিল এক শক্তিশালী সিংহ। তৃষ্ণায় ক্লান্ত হলেও সে হাঁটা থামায় না। হঠাৎ তার চোখে পড়ল রেল লাইনের পাশে এক আধমরা ছোট্ট চারা গাছ। গাছটির গোড়ায় পড়ে আছে আধখাওয়া একটি লেবু, যেন সেই লেবুর ভেতর থেকেই গাছটি জন্মেছে। সূর্যের তাপে পাতাগুলো কুঁকড়ে গেছে, চারা যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে। সিংহ থেমে তাকিয়ে রইল। পৃথিবীর সব প্রাণী তার কাছে ভয় পায়, কিন্তু এই ছোট্ট গাছটি শুধু বাঁচার জন্য অপেক্ষা করছে। নিজের শেষ জমে থাকা পানি সে মুখ থেকে আস্তে করে গাছটির গোড়ায় ফেলতে শুরু করল। পানি পড়ে মাটি নরম হলো, গাছটি যেন একটু নড়ে উঠল। বাতাসে পাতাগুলো আবার প্রাণ পেল। সিংহ কাছে বসে রইল কিছুক্ষণ, যেন পাহারা দিচ্ছে। তুই বাঁচ, তোর বেঁচে থাকাই মরুভূমি একদিন সবুজ হবে। ধীরে ধীরে আকাশে একটা মেঘ জমল। সিংহের মমতার ছোঁয়া যেন আকাশও টের পেল। কিছুক্ষণের মধ্যেই ছিটে ফোঁটা বৃষ্টি শুরু হলো। চারা গাছটি আনন্দে দুলতে লাগল। আর সিংহ ধীরে ধীরে চলে গেল দূরের পাহাড়ের দিকে, মনে একটাই শান্তি, কারো জীবন বাঁচিয়ে সে নিজের মরুভূমিকেও বাঁচিয়ে দিল।